আমরা অনেকেই মনে করি অ্যালগরিদম কেন আমাদের ভিডিও ভাইরাল করছে না। আসলে অ্যালগরিদম কিন্তু আপনার শত্রু না। আপনার কন্টেন্ট অথবা আপনার ভিডিও নিজেই কিন্তু আপনার শত্রু। কারণ আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলোর কারণেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিও প্রমোট করছে না, আপনার ভিডিও ভাইরাল করছে না। এখানে আমরা শুধুমাত্র অ্যালগরিদমকে দোষ দিয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে এমন 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে 3টা পয়েন্ট একটা ভিডিও বানানোর আগে আপনি যদি মাথায় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তাহলে অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিও নিশ্চিত ভাইরাল করবে। এর মধ্যে 1 নম্বরে যে বিষয়টা বা যে কথাটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কারা দেখবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করেন আপনি একটা দোকান করেছেন, যে দোকানে আপনি মাছ বিক্রি করবেন। সেক্ষেত্রে আপনার দোকানে যে ক্রেতাগুলো আসবে তারা কিন্তু মাছ কিনতে আসবে, তারা কিন্তু এসে আপনাকে বলবে না যে আমি মিষ্টি কিনবো। সেক্ষেত্রে কিন্তু যারা মিষ্টি কিনবে তারা কিন্তু মিষ্টির দোকানেই যাবে। সেক্ষেত্রে বাজার ঘাটেও যেমন আলাদা আলাদা দোকান আছে, আলাদা আলাদা সাইড আছে, আলাদা আলাদা ক্রেতা এবং বিক্রেতা আছে, সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মেও কিন্তু আলাদা আলাদা ক্রিয়েটার্স আছে। আপনাকে কিন্তু এই বিষয়টা বুঝতে হবে, আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলো কারা দেখবে, এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী সেই দর্শকদের হাই কোয়ালিটির ভিডিও কিন্তু আপনাকে উপহার দিতে হবে। যেমন বন্ধুরা, স্ক্রল করতে করতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ভিডিও চলে আসছে, ক্যাপকাট ভিডিও এডিটিং। ভিডিওতে 42,000 ভিউজ হয়েছে 4 দিনে। তো ক্যাপকাট ভিডিও এডিটিং, এই ভিডিওটা কারা দেখবে? যারা ক্যাপকাট ভিডিও এডিটিং শিখতে চাচ্ছে কিংবা এডিটিং করছে কিংবা বিগিনার্স কেবলমাত্র এডিটিং এর জগতে পা রাখছে, তারা কিন্তু এই ভিডিওগুলো সবথেকে বেশি দেখবে। তো এই ভিডিওটা কিন্তু আমি দেখেছি, কারণ আমার ক্যাপকাট সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত ছিল। পাশাপাশি আরও একটা নতুন অ্যাপ্লিকেশন সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন সম্পর্কে আমার ধারণাটা নেওয়া উচিত ছিল। সেক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওটাও দেখেছি। সেক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু আমার সামনে আসছে এবং এই ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি। তো এই চ্যানেলটাতে দেখুন রেগুলার কিন্তু এডিটিং সম্পর্কে ভিডিও আপলোড করা হচ্ছে। এখন এই চ্যানেলে যদি কালকে থেকে ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে এই ভিডিওগুলো কিন্তু আমি দেখব না। সেক্ষেত্রে আপনার চ্যানেলে একটা টপিক নির্বাচন করতে হবে এবং আপনি যে ভিডিওগুলো বানাবেন সেই ভিডিওগুলো কাদের জন্য বানাচ্ছেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অবশ্যই আপনার টার্গেট অডিয়েন্স থাকতে হবে। আপনার যদি টার্গেট অডিয়েন্স না থাকে, যে আপনি কার জন্য ভিডিও বানাচ্ছেন বা আপনার ভিডিও কারা দেখবে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে আপনি কিন্তু ভিউজ পাবেন না। 2 নম্বর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তারা কেন আপনার ভিডিও দেখবে। অর্থাৎ আপনি যার জন্য ভিডিও বানাচ্ছেন তারা কেন আপনার ভিডিও দেখবে। মনে করুন আপনি একটা কুকিং রিলেটেড ভিডিও বানিয়েছেন, অর্থাৎ বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে টপিকটা হচ্ছে বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়। এখন মনে করেন আমি বিরিয়ানি রান্না করব, সেক্ষেত্রে আমি ইউটিউবে এসে সার্চ করেছি বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, এটা লিখে আমি সার্চ করে দিলাম। দেখুন আমার সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। এখান থেকে আমি কোন ভিডিওটা দেখব, কেন দেখব? অবশ্যই যে ভিডিওতে ডিটেলস বলা আছে। মনে করুন প্রথম ভিডিওটা আমি ওপেন করলাম। প্রথম ভিডিওটা ওপেন করার পরে প্রথম ভিডিওতে আমার জাস্ট তার কথা কিংবা তার দেখানোর ভঙ্গি কিংবা তার এইখানে যে বিরিয়ানিটা বানাচ্ছে আমার পছন্দ হলো না। সেক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওটা দেখবো না। আমি এই ভিডিওটা না দেখে নিচে থেকে অন্য কোনো একটা ভিডিও ওপেন করব। এই ভিডিওটা দেখতে ভালো লাগতেছে এবং ভিডিওর কথাবার্তাগুলো সুন্দর, এখানে খুব সুন্দরভাবে বোঝায় বলতেছে কিভাবে কি করতে হবে না হবে। সেক্ষেত্রে দেখুন আপনার টার্গেট অডিয়েন্স আছে এবং ভিডিওর ভিতরে আপনি খুব ভালোভাবে সাবলীলভাবে বোঝাতে পারেন। সেক্ষেত্রে তারা কেন আপনার ভিডিও দেখবে, এখানে এই গুণটাই কিন্তু আপনার থাকতে হবে, যে আপনার বোঝানোর ভঙ্গি কিংবা আপনার ভিডিওর ভিতরে আপনি যেটা দেখাচ্ছেন, যেটা শোনাচ্ছেন, যেটা বোঝাচ্ছেন সব কিছু একদম ভালোভাবে দর্শকরা বুঝতে পারছে। সেক্ষেত্রে কিন্তু আপনি সফল হবেন এবং অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিও ভাইরাল করবে। 3 নম্বর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও দেখার পর তাদের কি উপকারে আসতে পারে। এখন দেখুন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় আমি সার্চ করে দিয়েছি। এখন দেখুন এই ভিডিওগুলো দেখেও আমি শিখতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো লাভ হলো না। আর এই ভিডিওগুলো দেখে আমি শিখতে পারলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে ভিডিও বানানোর ভিতরে কিন্তু আপনাকে সেরকমভাবেই বানাতে হবে যেন এই ভিডিওটা দেখে মানুষ কিছু শিখতে পারে, উপকার ভোগ করতে পারে। তো বিরিয়ানির কথা বাদ দেন, এখানে কিন্তু আমাদের সামনে আমি দেখাইছিলাম যে এডিটিং একটা ভিডিও, ঠিক আছে। এখানে দেখেন একটা সফটওয়্যারের এডিটিং দেখানো হচ্ছে। তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমার অনেক বড় একটা উপকার হয়েছে, যে আমি ক্যাপকাটের এই বিষয়গুলা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সেক্ষেত্রে ক্যাপকাটের একটা সুন্দর টিউটোরিয়াল দেখার কারণে আমি কিন্তু আমার নিজের ভিডিওতে ইমপ্রুভমেন্ট আনতে পেরেছি। সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা তৈরি করবেন, 1 নম্বরে আপনাকে মাথায় রাখতে হবে এই ভিডিওটা কারা দেখবে বা আপনার টার্গেট অডিয়েন্স কারা। 2 নম্বরে আপনার ভিডিও তারা কেন দেখবে। এই কেন দেখবে আপনি যখন বুঝতে যাবেন তখন একটু ভেবে চিন্তে আপনি দেখেন যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন আসলে এই ভিডিওটা মানুষের প্রয়োজন হবে কিনা, বা তারা কেন আপনার ভিডিও দেখবে। আপনার ভিডিওতে আপনি এমন কি রেখেছেন যে তারা আপনার ভিডিও দেখবে। 3 নম্বরে আপনাকে মাথায় রাখতে হবে যে এই ভিডিওটা দেখার পরে তাদের জীবনের কি পরিবর্তন আসতে পারে, তারা কি উপকার পেতে পারে, তারা কি শিখতে পারে। সেটা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও বানানোর সিস্টেমটাই পরিবর্তন হয়ে যাবে। আপনার ভিডিও বানানোর সিস্টেমটা আপনি যখন পরিবর্তন করতে পারবেন, আপনার যখন টার্গেট অডিয়েন্স আপনি খুঁজে পাবেন, আপনার ভিডিও যখন মানুষ দেখবে এবং আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারবে, কিছু উপকার পাবে, তখনই কিন্তু অ্যালগরিদম আপনার ভিডিও ভাইরাল করবে।
আশা করি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।